আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। আমরা আজকের আলোচনা শুনব আমানতদার ও যোগ্য নেতৃত্ব। আমানত এটা একটি বড় নিয়ামত। যোগ্যদের হাতে গেলে দেশ সমাজ এগিয়ে যায়, আর যদি অযোগ্যদের হাতে চলে যায় তাহলে বিপর্যয় নেমে আসে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক হজরত মাওলানা আবু জাফর সালেহ হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় অধ্যক্ষ সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং মাননীয় খতিব লালমাটিয়া মিনার মসজিদ। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকের এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, আমরা শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই আজকের এই আলোচনার বিষয়ের প্রারম্ভে যে ইসলামের দৃষ্টিতে আমানত বলতে কি বোঝায় এবং নেতৃত্বের সঙ্গে এর সম্পর্ক কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাহি আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে আমানতদার এবং যোগ্য নেতৃত্বের বিষয়ে। আমাদের প্রথম দেখতে হবে যে ইসলামী শরীয়ত এ ব্যাপারে কি বলছে। ইসলামী শরীয়ত আমাদেরকে এ ব্যাপারে যেই নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমানতের কথা উল্লেখ করেছেন, এরপর বিচার, ফয়সালা এবং নেতৃত্বের কথা উল্লেখ করেছেন। এর মানে একজন মুসলমান তাকে অবশ্যই আমানতদার হতে হবে এবং তাকে সৎ নেতৃত্বের অধিকারী হতে হবে, এর বিকল্প নেই। আমাদেরকে দেখতে হবে যে আমরা আল্লাহ তাআলার যে ফয়সালা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে চলার পথ, সেই পথের বাহিরে আমাদের কোনো রুচি থাকতে পারবে না। আল্লাহ তাআলার নির্দেশনার সাথে আমাদের রুচিকে মিলাই নিতে হবে। একজন মুসলমান কখনো আমানতের বিপরীতে অবস্থান করতে পারে না। আমি হাদিস শরীফ থেকে একটু বলি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা তুমিনা খানা, যার মধ্যে আমানত নেই তার এই অভ্যাসকে মুনাফিকের অভ্যাস বলা হয়েছে। এবং অন্য এক হাদিসে বলা হয়েছে যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ইমান নেই। অর্থাৎ আমানতদারিতার সাথে ইমানের সম্পর্ক এবং আমানতের সাথে একজন মানুষের মুনাফিক হওয়া না হওয়ার সম্পর্ক। অতএব একজন মুসলমানের আমানত রক্ষা না করার কোনো অপশন নেই এবং একজন মুসলমানের সৎ নেতৃত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। চমৎকার বলছেন। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরআন ও হাদিস অনুযায়ী একজন যোগ্য নেতার প্রধান গুণাবলী কি কি হতে পারে? একজন যোগ্য নেতার যে গুণাবলীগুলি একান্তই আবশ্যক, তা আমরা দেখতেছি। যেমন আল্লামা ইকবাল রহমাহুল্লাহ তিনি বলেছেন যে সবক পড়ো আমানত কা, আদালত কা, সাজাআত কা, লে জায়েগা তুজসে দুনিয়া কি ইমামত কা। অর্থাৎ একজন মুসলমানের জন্য তার সদাকাত, সত্যবাদিতা, তার সাহসিকতা এবং তার ন্যায়পরায়ণতা, পাশাপাশি এই নেতৃত্ব দেওয়ার জন্য তার অধীনস্থ লোকদের প্রতি রহমদিলি হওয়া। অর্থাৎ সে বিচার করার সময় খুবই কঠোর থাকবে, সে কোনো ডানে বায়ে যাবে না। আপন হোক আর পর হোক, নিজের ধর্মের হোক অন্যের ধর্মের হোক, সে ব্যাপারে থাকবে একদম ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। পাশাপাশি অধীনস্থ লোকদের সাথে তার ব্যবহার হবে অনেক সুন্দর। আবার দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, অধীনস্থ ব্যক্তিদের পরিচালনার জন্য যে হেকমতের প্রয়োজন, সেই কৌশলগুলো তার মধ্যে থাকতে হবে। আমরা যদি কোরআন শরীফের দৃষ্টিতে নজর করি, তাহলে আমরা দেখি প্রথমত কোরআন শরীফের মধ্যে একটি কথা সুন্দরভাবে আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খয়রা মানিস্তাজারতাল কাউইয়ুল আমিন। এই আয়াতে কারিমার মধ্যে হজরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে শোয়াইব আলাইহিস সালামের কন্যা বলেছিলেন যে সবচাইতে আপনি যাকে নিয়োগ দিবেন তার মধ্যে দুটো গুণ বেশি প্রয়োজন। একটা হচ্ছে তার দৈহিক ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক শক্তি থাকতে হবে, পাশাপাশি আরেকটি হচ্ছে আমানতদারিতা।
সুতরাং একজন নেতা তার যেমন শারীরিক কন্ডিশন ভালো থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, পাশাপাশি তার মধ্যে অবশ্যই আমানতদারিতাও থাকতে হবে। চমৎকার বলছেন কোরআনের দলিল দিয়ে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সেটা হলো অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব অর্পণ করার পরিণতি সম্পর্কে ইসলাম কি বলছে? আসলে অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব অর্পণ করার কোনো সুযোগ মুসলমানের নেই। আমরা যদি এ ব্যাপারে শরীয়তের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উসসিদ আলিল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা। যদি তোমরা কখনো দেখো যে যে ব্যক্তি যোগ্য না, এমন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাহলে তোমরা মনে করবে যে এই পৃথিবীর আর প্রয়োজন নেই। কারণ পৃথিবীর প্রয়োজন হইল যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব থাকবে। অযোগ্য ব্যক্তি যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে পৃথিবী থাকবে না। তো আমরা আসলে খুব সহজেই কথা বলতে পারি, একটা গাড়ি পরিচালনার জন্য একজন ড্রাইভার, একটা জাহাজ বা একটা নৌকা পরিচালনার জন্য একজন মাঝি, ঠিক যেভাবে প্রয়োজন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই গাড়ির মধ্যে যত আরোহী এবং যাত্রী আছেন সকলের জন্যই কঠিন বিপদ ঘটে যেতে পারে। ঠিক তদ্রূপ অযোগ্য নেতা যখন তার হাতে চাবি নিয়ে সে যখন চেয়ারে বসে, তখন কিন্তু সে পুরা দেশের জন্য, পুরা জাতির জন্য যে কোনো মুহূর্তে সে অশনি সংকেতের কোনো ব্যবস্থা তার মাধ্যমে এসে যেতে পারে। অনেক ধন্যবাদ। বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন দেশবরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং ওয়াইজ হযরত মাওলানা আবু জাফর সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। আমাদের আজকের বিষয় হচ্ছে আমানতদার ও যোগ্য নেতৃত্ব। বিরতির আগে চমৎকার আলোচনা শুনছিলাম, আবার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। এবার মোহতারাম, আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, আমানত নষ্ট হওয়া বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? মূলত আমানত নষ্ট হওয়া বলতে হাদিস শরীফের যে বিশ্লেষণ দেখা যায়, সেখানে এক নাম্বার হচ্ছে কোনো অযোগ্য ব্যক্তিকে চেয়ারে বসানো, আচ্ছা, পরিচালকের দায়িত্বে বসানো, এটা হচ্ছে আমানত নষ্ট হওয়ার সবচেয়ে বড় বিষয়। আর আসলে আমানত বিষয়টাও খুব ব্যাপক। আমি একজন মানুষ, আমার দেহটা আমার উপর আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, আমার মেধা আমানত। অতএব প্রত্যেকটা মানুষই তার আমানত যেন নষ্ট না হয়। যে ফ্যামিলির যে পরিচালক, তার ফ্যামিলির ক্ষেত্রে সে আমানতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যে একটা এলাকার পরিচালক, সে এলাকার উপর, যে একটা জেলার দায়িত্বে, একটা রাষ্ট্রের দায়িত্বে, প্রত্যেকে নিজ নিজ আমানতের ব্যাপারে অবশ্যই তাকে সচেতনতা অবলম্বন করতে হবে। চমৎকার যুক্তি দিয়ে বুঝিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একজন আমানতদার নেতা সমাজ ও রাষ্ট্রে কি ধরনের প্রভাব সৃষ্টি করেন? মূলত একজন নেতা যদি আমানতদার হন, তাহলে একটা সমাজ বদলে যায়। এবং এই নেতার অনুসরণের কারণে যেই সমাজটা জাহান্নামের পথে ধাবমান ছিল, ওই সমাজটাই বেহেশতের পথের প্রতীক হয়ে যাওয়া সম্ভব। আমরা এই বিষয়গুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের পবিত্র জীবন আদর্শ যদি আমরা মন্থন করি বা আমরা পর্যালোচনা করি, তাহলে অতি সহজে বুঝতে পারি। আমরা দেখেছি যে সাহাবায়ে কেরামের আচরণ দেখে, তাদের আমানতদারি দেখে অনেক লোক কিন্তু ইসলাম ধর্ম কবুল করেছে। এর অনেক উদাহরণ আছে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি দেখে আমরা যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছিলাম শুরুতেই, যে ওসমান বিন তলহা আল হাজাবি, অর্থাৎ কাবা শরীফের চাবি যার হাতে ছিল, সে তখনও মুসলমান হয় নাই, অথচ মক্কা বিজয়ের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ইচ্ছা তাকে এই চাবি দিতে পারতেন, অনেকে নিতেও চেয়েছিলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ওসমানকে ডেকেই চাবি দিলেন, তখন তো সে খুব আশ্চর্য হয়ে গেল। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ দেখে সে কিন্তু মুসলমান হয়ে গেছে। এর অসংখ্য উদাহরণ আছে। মূলত এই জন্য যার হাতে ড্রাইভিং এবং স্টিয়ারিং থাকে, যিনি পরিচালনা করেন, তিনি যদি আমানতদার হন, তাহলে পুরা দেশের মোড় ঘুরে যেতে পারে, সকল দুর্নীতি, সকল সমস্যা দূরীভূত হয়ে যেতে পারে, সাধারণ মানুষগুলো দিনদার মানুষে পরিণত হয়ে যেতে পারে। অল্প সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন, অনেক বারাকা আল্লাহ দান করেন। জাযাকাল্লাহ খাইরান। চমৎকার ইতিহাস থেকে উদাহরণ পেশ করেছেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে নেতৃত্বে দুর্নীতি ও স্বজনপ্রীতি সম্পর্কে ইসলামের অবস্থানটা কি?
ইসলাম নেতৃত্বের ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এই জন্য যে ব্যক্তি দুর্নীতি করে না তার জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কারের কথা বলা হয়েছে ইমামুন আদেল। তার জন্য হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমে ছায়া রাখা হবে। এখানে এক নম্বরে কিন্তু কোনো আলেমের কথা বলা হয় নাই, কোনো পীর বুজুর্গের কথা বলা হয় নাই, হাফেজ সাহেবের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে ইমামুন আদেল। আর দুর্নীতির কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যেই নেতা ন্যায়পরায়ণ, যে নিজস্ব লোক বা দূরের লোক কারুর ব্যাপারে তার ফয়সালার ক্ষেত্রে পার্থক্য নেই, যার বাস্তবতা আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে এবং কাজের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহে লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, যদি সেও চুরি করে তাহলে ফাতেমার হাত কেটে দিতে আমার একটুও দেরি হবে না, যেহেতু আমি ইনসাফের ক্ষেত্রে এবং বিচারের ক্ষেত্রে এতটাই আমি ন্যায় নীতির উপর অধিষ্ঠিত। আমরা সেই ইনসাফের বাংলাদেশ দেখার অপেক্ষায়, আমরা সে বাংলাদেশ দেখার আশা করতেছি, আমরা দোয়াও করতেছি। যদি হয় তাহলে এ দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সকলে মরার আগে, নির্বিশেষে সকল ধর্মের মানুষ মরার আগে যেন তারা বেহেশতের সুখের মতো একটা সুখের ঘ্রাণ তারা অনুভব করে। আল্লাহ কবুল করুক বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র। আমিন। জাযাকাল্লাহ খাইরান। তারপরে সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ একটু জিজ্ঞাসা জানতে চাওয়া, সেটা হলো বর্তমান সমাজে আমানতদার ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে আমাদের করণীয় কি, ভূমিকা কি হতে পারে? এক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের শিশুদেরকে যখন আমরা লালন পালন করি, তারবিয়াত, এই তারবিয়াতের ক্ষেত্রে আমরা তাদেরকে এইসব বিষয়গুলোর উপরে তাদেরকে প্রশিক্ষণ দিব। পাশাপাশি তাদের এলেমের পাশাপাশি আমল এবং আখলাকের উপরে তাদেরকে প্রশিক্ষণ দিব এবং তাদের এই সচ্চরিত্রতা, আমানতদারি এই সকল বিষয়ের অবলম্বন করে তাদেরকে পুরস্কৃত করব এবং সমাজের মধ্যে যারা এই আমানতদারির উপরে অধিষ্ঠিত আছেন, ন্যায় নীতির উপর আছেন, তাদের ব্যাপারে আমরা তাদেরকে ধন্যবাদ দিব। তাহলে এভাবে যদি দেই আমরা, তাহলে মানুষ ভালো পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমানতদার ও যোগ্য নেতৃত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য এবং আমানতদার নেতা কবুল করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শুনেছি। রাষ্ট্রের যিনি, উনি শুধু আমানতদার হলে চলবে না, হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তারও আমানতদার হতে হবে। শিক্ষকতার মহান পেশায় যিনি নিয়োজিত, তারও আমানতদার হতে হবে। রাষ্ট্রের যিনি যেই চেয়ারে সমাসীন হয়েছেন, তাকে আমানতদার হতে হবে যোগ্যতার পাশাপাশি। তাহলে সুখীময়, শান্তময়, নিরাপদ একটি অঞ্চল, আবাসভূমি করে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আমানতদার যোগ্য নেতৃত্ব দান করুন বৈষম্যহীন ইনসাফ রাষ্ট্র। এ প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। যারা শুরু থেকে এই পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খাইরান। আবার কোনো পর্বে কোনো বিষয় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।